দেব রক্ত, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যা ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যা ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যা ভেসে যাবে অন্যায়। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, রক্ত বৃথা যেতে দেব না, স্বপ্নের রক্ত বৃথা যেতে দেব না, রক্ত বৃথা যেতে দেব না, স্বপ্নের রক্ত বৃথা যেতে দেব না, স্বপ্নের রক্ত বৃথা যেতে দেব না। তুমি কে আমি কে, হাদি হাদি, তুমি কে আমি কে, হাদি হাদি, তুমি কে আমি কে, হাদি হাদি। কে বলে রে হাদি নয়, হাদি সারা বাংলায়, কে বলে রে হাদি নয়, হাদি সারা বাংলায়, কে বলে রে হাদি নয়, হাদি সারা বাংলায়, কে বলে রে হাদি নয়, হাদি সারা বাংলায়। এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে, লক্ষ হাদি লড়াই করে, এক হাদি লোকান্তরে, এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে, এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে, এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে। হাদি তোমায় দেখা যায়, হাদি তোমায় দেখা যায়, লাল সবুজের পতাকায়, বাংলাদেশের পতাকা, হাদি তোমায় দেখা যায়, বাংলাদেশের পতাকা, হাদি তোমায় দেখা যায়, বাংলাদেশের পতাকা, হাদি তোমায় দেখা যায়, ইনসাফের পতাকা, হাদি তোমায় দেখা যায়, ইনসাফের পতাকা, হাদি তোমায় দেখা যায়, ইনকিলাবের পতাকা, হাদি তোমায় দেখা যায়, ইনকিলাবের পতাকা, হাদি তোমায় দেখা যায়, ইনকিলাবের পতাকা, হাদি তোমায় দেখা যায়। বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, বিচার 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 চাই, বিচার 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 চাই, হাদি হত্যার 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 বিচার চাই। আমার ভাই মরুকে আমার ভাই মরুকে নেওয়ার জন্য হাবিব ভাই শহীদ কেন, জবাব দে, হাবিব ভাই শহীদ কেন, জবাব দে, আমার ভাই শহীদ কেন, জবাব দে, আসিফ নজরুল জবাব দে, আসিফ নজরুল জবাব দে, আমরা একটু স্লোগান আবার দেবো। আমাদের একজন মনুষ্য ভাইয়ের AB পজিটিভ 2 ব্যাগ রক্ত লাগবে, কেউ আছেন? AB পজিটিভ 2 ব্যাগ, AB পজিটিভ কেউ যদি থেকে থাকেন তাহলে আমাদের মঞ্চে এসে যোগাযোগ করবে। ভাই আমরা আগেও বলেছি, আমরা এখনো বলি, আল্লাহ তাআলা আটকানো এই পর্দার বিধান আমাদের মা বোনদের জন্য ফরজ করেছে। এই বিধানটা শুধুমাত্র আমার মা বোনদের জন্য। যারা আমার ভাইয়েরা মুখ আটকাই আছেন, আপনাদের জন্য তো আল্লাহ এই বিধান রাখেন নাই। মাস্ক করে ফেলেন, মাস্ক পরে এখানে দাঁড়ানো যাবে না। এখানে অনেকেই মাস্ক পরে দাঁড়াই আছেন, আপনাদেরকে আমরা সন্দেহ করি। মাস্ক পরে দাঁড়ানো যাবে না, কেউ মাস্ক পরে দাঁড়াবেন না। আপনার পাশে যদি মাস্ক পরে কেউ দাঁড়ায়, তারে দুইজন ধরে আমার কাছে নিয়ে আসবেন। মাস্ক পরে কেউ দাঁড়াইতে পারবে না, কেউ মাস্ক পরবে না, সবাই মাস্ক খুলে ফেলেন। কেউ মাস্ক পরবে না, সবাই মাস্ক খুলে ফেলেন। মাস্ক কেউ, ছেলেরা কেউ মাস্ক পরা থাকবে না, ছেলেরা কেউ মাস্ক পরা থাকবে না। আপনাদের যদি এতই সাহস থাকে, আপনারা যদি এতই সাহসী হন, আমাদেরকে সামনে থেকে এসে গুলি করেন, সামনে থেকে এসে গুলি করেন। আপনারা শহীদ ওসমান হাদিকে কাপুরুষের মতো পেছন থেকে এসে গুলি করেছেন, সামনে থেকে গুলি করবার মতো হিম্মত আপনাদের নাই। আমরা আপনাদেরকে আহ্বান জানাই, যদি কারো মনে চায় আমাদেরকে গুলি করার, সামনে থেকে এসে করে যান, ওই মাস্ক পরে, এরপরে আমাদেরকে গুলি করবেন না। কারণ আমরা কোনো কাপুরুষের হাতে মরতে চাই না, আমরা কোনো কাপুরুষের হাতে মরার জন্য এখানে এসে দাঁড়াই নাই। আমরা বীরের জীবন চাই, আমরা শাহাদাতের তামান্না নিয়ে এখানে দাঁড়িয়েছি। কোন ছেলে মাস্ক পরে আমার বাপ ভাই কেউ এখানে দাঁড়াবে না।
ভাইদের জায়গা হচ্ছে না, আমার মা বোনদের জায়গা হচ্ছে না। তাদের সামনে যাদের একটু সুযোগ আছে আমরা আগাই বসবো। আর ভলান্টিয়ারদেরকে বলি অতি দ্রুত আমার মা বোন এবং ভাইদের জন্য কিছু ত্রিপলের ব্যবস্থা করেন। ভাড়া না পেলে প্রয়োজনে কিনে নিয়ে আসেন, কিন্তু ত্রিপলের ব্যবস্থা করেন, অতি দ্রুত ত্রিপলের ব্যবস্থা করেন। ছেলেরা, আমার বাবা ভাইয়েরা, যারা আছেন আরেকটু পিছনে সরে যান। প্রয়োজনে আজকে যে ত্রিপল বিছানো আছে পুরো ত্রিপলে আমাদের মা বোনেরা বসে থাকবে, আমরা দাঁড়িয়ে থাকবো, পারবেন না? যার কারণে একটু সহযোগিতা করেন, একটু পিছিয়ে যান। মাগরিবের নামাজের পরে আপনারা মাগরিবের নামাজের জন্য যখন দাঁড়াবেন ত্রিপলের অর্ধেক ছেড়ে দেবেন। এখন যে ছেলেরাতে বসে আছে এই ত্রিপলেরও অর্ধেক আমাদের মা বোনদের জন্য ছেড়ে দিবেন। এরপরে আপনারা এর পিছনে গিয়ে বসবেন, ঠিক আছে? আর আমাদের এই মাইকের বাইরে কোনো স্লোগান হবে না। এই ময়দানে হাজি চত্বরে এই মাইক স্লোগান দিবেন না। যদি কেউ স্লোগান দেন আপনারা মনে করবো আপনারা ইনকিলাব মঞ্চের নির্দেশনা মিলিয়ে এখানে প্রোগ্রাম করার জন্য আসেন নাই, এখানে কেমন সৃষ্টি করার জন্য এসছেন। যার কারণে কোনোভাবেই আর আপনারা পেছনে অন্তত অর্ধেক জায়গা এখন যেখানে বসে আছেন সেই সব থেকে অর্ধেক জায়গা ফাঁকা করে এরপরে ওদিকে কাতারবদ্ধ হয়ে বসে যান। কাতারবদ্ধ হয়ে কেউ দাঁড়াবেন না, সবাই বসবেন এবং অন্তত আরো অর্ধেক জায়গা যেখানে ছেলেরা বসেছিলেন সেখান থেকে পেছনে যাবেন। এরপরে কাতার বন্দী হবেন, তার আগে কেউ কাতারে দাঁড়াবেন না। অনেকে রোজা রেখেছেন, আমাদেরকে জানিয়েছেন সম্পন্ন হয় তার জন্য আল্লাহর দরবারে তারা সাহায্য চেয়ে রোজা রেখেছেন। আল্লাহ আপনাদের এই রোজাকে কবুল করে নিক। আমরা আপনাদের জন্য সবাই দোয়া করে এখানে যারা আছি, আমরা ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না করে আমাদের এই রাজপথের লড়াই আমরা থামাবো না ইনশাআল্লাহ। ভাইরা, আমাদের ভলান্টিয়ার ভাইয়েরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অন্তত আমাদের মা বোনদের জন্য আরো 10 হাত জায়গা আপনারা পেছনে বের করেন। আমাদের মা বোনদের জন্য পেছনে আরো 10 হাত জায়গা বের করেন। এরপরে আপনারা কাতারবন্দী হন এবং দাঁড়িয়ে যান। আর ভাই, মুড়ি এবং বাতাসা আপনারা যেই পরিমাণ নিয়ে আসছেন, আগামী 1 মাসও যদি শাহবাগে শুধু ফ্রি বিতরণ করে তা মনে হয় শেষ হবে না। তো যার কারণে আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই, ওসমান হাদি ভাই এই মুড়ি বাতাসা নিয়ে তার যে নির্বাচনী প্রোগ্রাম সেটা শুরু করছিলেন। এর সাথে আমাদের বাঙালি সংস্কৃতি এবং একই সাথে ওসমান হাদির প্রতি আপনাদের যে আবেগ দুটোই জড়িয়ে আছে। তো আমরা আপনাদের কাউকে নিরুৎসাহিত করছি না, কিন্তু আমাদের এইগুলো রাখবার কোনো জায়গাও তো লাগবে। আমাদের তো সেই জায়গা নাই। আপনাদের কাছে অনুরোধ করি, আর কেউ আমাদের এখানে ব্যবস্থা আছে। আর আরেকটা জিনিস নাই, করতে হয় একদম বড় বড় জিনিস প্রত্যেকটার ব্যাপারে আপনারা পানি অর্ধেক খেয়ে এরপরে দুটোটা ফেলে দিচ্ছেন। এই পানির প্রতিও আপনাদেরকে ইনসাফ করতে হবে। ফিলিস্তিনে সামান্য পানির জন্য বাচ্চারা ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়ে থাকে। আপনাদেরকে সেই জন্য ইনসাফের যে লড়াই, এই লড়াই শুধুমাত্র ক্ষমতা বদলের লড়াই না, আমাদের দৈনন্দিন প্রত্যেকটা কাজে কর্মে প্রত্যেকটা বিষয় ইনসাফ করতে পারতে হবে। পানির অপচয় কেউ করবেন না। পানি আপনারা খেয়েছেন, পাশের আরেকজনকে বাকি অর্ধেক দিয়ে দেন, অর্ধেক খেয়ে পেছনটা ফেলে রাখবেন না, ফেলে দিবেন না। আপনারা
পানি বা খাবার অপব্যয় করবেন না। আপনাদেরকে একটা কথা বলি, আপনারা উসমান হাজির এখানে আসছেন না, তাদের সাথে লড়াই করবার জন্য আপনারা এখানে আসছেন। সবাই সাথে রাখতে সবাই হয়ে গেছে। আমি দেখছি সকালে খাবার অর্ধেক মোটামুটি নষ্ট হয়ে গেছে। দুপুরবেলা ওসমান হাজির খাবার খাইতেছে, বলছে যে এই খাবার নষ্ট করা যাবে না, কত মানুষ লাগে।